চিন্তা করছেন নি একবার গড়ের মাঝে বইয়া বইয়া আপনারা নবাবকলর প্রাসাদ দেখবা, নবাবকল কোন চেয়ারও বইয়া আলাপ আলোচনা করতা, কোন জায়গাত এই প্রাসাদটা পড়ছে, বিস্তারিত ভিডিওর মাঝে সব কিছু থাকবো এবং কিভাবে আপনারা আইবা যাইবা এবং ঘুরবা, টিকেট কত টাকা, সব কিছু ও ভিডিওর মাঝে আমি তুলিয়া ধরার চেষ্টা করবো। আশা করি ভিডিওটা দেখলে অনেক বেশি ভালো লাগবো। বুড়িগঙ্গা নদীর পাড়ে এত সুন্দর একটা রাজপ্রাসাদ কিতার লাগি একটা সময় বানানি হয়েছিল এবং এই রাজপ্রাসাদের নামকরণ খান নামের লগে করা হয়েছিল, বিস্তারিত কিন্তু জানতে পারবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সিলেট থাকি, সিলেটি অনেক। আজকে এই মুহূর্তে আমি আইছি যে জায়গার মাঝে আপনারা দেখরা বাংলাদেশের সব থেকে বিখ্যাত একটা জায়গা, নাম আহসান মঞ্জিল। ফুল ভিউটা আপনারা খুব সুন্দর করে দেখাইমু। আহসান মঞ্জিলের পুরা ভিডিওটা দেখার লাগে আমি রিকোয়েস্ট করবো আপনারা আমার লগে থাকবা এবং আমার লগে আজকে আরো একজন স্পেশাল মানুষ আছেন। তো ভিউয়ার্স, আমরা আন্দুকুন্দু ঘুরতে ঘুরতে আইছি ঢাকা শহর, আর ঢাকা শহরের এমন একটা জায়গাতে আমার ভাইয়ে লই আইছেন যে আহসান মঞ্জিল। এখানে ঐতিহ্যবাহী অনেক জিনিসপত্র আছে যেগুলো আমরা দেখবো, সাথে সাথে আপনারা দেখাইবার চেষ্টা করবো। আর ওই জিনিসগুলো দেখতে হইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমার সাথে না থাকলেও আমার ভাইয়ের সাথে থাকবেন। তো আমার ভাই কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবে এই আহসান মঞ্জিল সম্পর্কে আপনাদেরকে ন্যূনতম হলেও কিছুটা ধারণা দিতে। স্টে টিউন উইথ আস। ভিতরে গিয়া কিন্তু আপনি ভিডিও করা এবং এগুলা নিষেধ, যতটুকু আমি জানছি, ক্যামেরা লইয়া যাওয়া যতটুকু সম্ভব হয় বাহির তাকি দেখানোর চেষ্টা হল। ইয়েস রাইট, আমি আপনারা বাহির তাকি দেখাইমু আহসান মঞ্জিল। পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকাত বুড়িগঙ্গা নদীর পাড়ে অবস্থিত। একটা সময় এই স্থাপনাটা আছিল ঢাকার নবাবকলর আবাসিক প্রাসাদ এবং জমিদারির সদর কাছারি। বর্তমানে একটা জাদুঘর হিসাবে ব্যবহৃত। যে জাদুঘর দেখতে হইলে আপনার ফগের তাকি নির্দ্বিধায় খরচ করা লাগবে 40 টাকা। নওয়াব আব্দুল গনি তাইন তানোর পুত্র খাজা আহসানুল্লাহর নামর লগে মিল রাখিয়া ও প্রাসাদের নামকরণ করছিল আহসান মঞ্জিল, যা এই মুহূর্তে আপনারা আমার ভিডিওর মাধ্যমে উপভোগ করা। আহসান মঞ্জিলের ভিতরে ঢুকিয়া কিন্তু আপনি ভিডিও বানাইতে পারতেন না, ভিডিও বানানি সম্পূর্ণ নিষেধ। আমি একটু লুকাইয়া সাফাইয়া কোনো রকম ভাবে একটা ভিডিও বানাইছি আপনারা দেখানি লাগি আহসান মঞ্জিলের ভিতরে আসলে কিতা আছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর হলে ভিডিও মেক করছেন রাইট, বাট ভিতরটা তুলিয়া ধরতা পারছেন না কিছু রেস্ট্রিকশন থাকার কারণে। ও যে যন্ত্রপাতি দেখরা আগর আমলর, ওটা দেখার পরে আপনার কিতা মনে হর এই যন্ত্রপাতিগুলা কোন কাজে ব্যবহৃত হয়েছে জানাইবা। এক পলকে দেখরানি বাইরের কি মনোরম একটা দৃশ্য আহসান মঞ্জিলর। মাইগ্য মাই খালাফাটা মইনুদ্দিন দেখি তীর ধনুক লইয়া ও জায়গার মাঝে উবা। আর যারে দেখরা আপনারা আশা করি সিনার কথা নওয়াব সলিমুল্লাহ। নওয়াব সলিমুল্লাহরে নতুন করে পরিচয় করাইয়া দেওয়ার কিচ্ছু নাই। এই জায়গার মাঝে অনেক মানুষও আইন নওয়াব সলিমুল্লাহর ফটোর লগে আরো একটা ফটো তোলার লাগে। ও ম্যাপটা দেখতে আসলে কিছু না বোঝা গেলেও বোঝা যার যে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ একটা ম্যাপ আছিল, ফ্রেম বানাইয়া রাখা হয়েছে। আহসান মঞ্জিলের ভিতরে এমন এমন ব্যক্তি সকলের ছবি বানাইয়া রাখা যারা পৃথিবীর মাঝে আইসলা এবং ইতিহাস সৃষ্টি করিয়া গেছেন। মারাত্মক বড় একটা বোল্ট আমরা দেখলাম, যে জায়গার মাঝে জিনিসপত্র অনেক কিছু রাখা হইতো এবং আপনি খিলা রাখতা ও বোল্টর মাঝে জিনিসপত্র আমার ছোট ভাই অভিনয় করিয়া দেখাইব, কারণ এই জায়গাত ভিডিও লুকাইয়া বানাইলাম। আর যদি জানতে পারে কোনোভাবে গার্ড যারা আছেন খবর কিন্তু 12টা বাজিয়া ছাড়ি দিব। ও দেখোকা বোল্ট আছে, বোল্টে একটু আমি খান্দাত নিয়ে আপনারা দেখাইলাম। ও দেখোকা সিন্দুকরে আমি বোল্ট কইলিছি, আপনারা আবার মনে কিচ্ছু নিবা না। ও দেখোকার ওপর শোনা হল চেয়ার ফাইলিছি, যে চেয়ারর লাগি মায়ের দইর কত কিছু যুদ্ধ লাগি যায় ও চেয়ার ন। আর ইতা কিতাবা ইতা তো আমি বুঝতে পারলাম না, আপনারা বুঝলে কিন্তু কমেন্ট করবা পটাপট। আমি লুকাইয়া এখন একটা রুমও গিয়া ঢুকলাম, যে রুমের ভিতরে উপমহাদেশের গুণীজনকলর ছবি বাধাই করে রাখা হয়েছে, যার নাম আসলে আমি আপনারা কইতে পারতাম না, ভিডিও বহুত লম্বা হয়ে যাব। আর ওই দেখুকা সামনে দেখলানি একটা বক্সর মাঝে তোয়া কিতা, ইতা আবার শোনা মনে করে কেউ চুরির চিন্তা ভাবনা করবা না। এই জায়গাতে আপনি কিতা কিতা দেখলা? আলহামদুলিল্লাহ পাক্কা জিনিস দেখলেছি এই জায়গাতে। আগর আমলি মানে বদি আমলি আর কি, যেটা সিলেটি ভাষায় যেটা এখন বদি আমলি যে জিনিসপত্রগুলো আছে, প্রত্নতান্ত্রিক নিদর্শন যেগুলো মাটি করে পাওয়া যায়, এগুলার আসলে ওগুলা দেখা দেখলাম, কিন্তু এটা থেকে সারা খাসর। আমার প্রশ্ন হইল গিয়া এটা যে মাটিগুলো আছে এটা ভাঙছে না, আর সব জায়গা থেকে ও ইম্পর্টেন্ট জিনিসগুলো আনিয়া কিন্তু এই জায়গার মধ্যে রাখা হয়েছে। লাগি জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আপনারা আইবা, আইলে অনেক জিনিস দেখতে পারবা। আগের রাজা তারা আওয়া কিতা খুব জরুরি নেই, আপনার ইচ্ছা আইলে আপনার টাকা কামড়াইলে আপনি আইন, সমস্যা নেই। আমরা 40 টাকার যে জিনিস দেখছি, আপনি 4 লাখ টাকা দিয়ে জিনিস দেখতে পারতেন না করবো, তো আপনাকে আসতেই হবে।
আচ্ছা অবশ্য না তুমি কি তার রাজার ইতা দিকে তোমার রাজা রাজা ফিলও লাইছে নাকি? রাজা ফিল আইলে আমি ইনো যেটা নিদর্শন আছে, চেয়ার আছে, রাজার কুর্সি আছে, ইনো মাঝে লেখা আছে বসা নিষেধ, প্রবেশ নিষেধ, হাত দেওয়া নিষেধ। তার মানে আমি রাজা নাই এখন, নিজে তো এখন রাজার তো আমল নাই, রাজার আমল থাকলে না আমি রাজা হইলাম অনেক, কিন্তু আমার বোয়ার অনুমতি তো হইলো না কেন, যেহেতু আমরা অনেকদিন পরে আমরা রাজা থেকে আরো বড়, আমরা অনেক আপডেট হয়েছি। এটা আমার কিন্তু অনেক একটা মানে মন ব্যতীত হয়েছে। 1859 খ্রিস্টাব্দত আহসান মঞ্জিলৰ নিৰ্মাণ কাজ শুরু হয়েছিল এবং 1872 খ্রিস্টাব্দত দীর্ঘ 13 বছরের কাজ সমাপ্ত হয়েছিল। 1906 খ্রিস্টাব্দত ও জায়গার মাঝে অনুষ্ঠিত হয়েছিল একটা বৈঠক, যে বৈঠকের মাঝে সিদ্ধান্ত হয়েছিল মুসলিম লীগ প্রতিষ্ঠা। যন্ত্রপাতির ও শহরের মাঝে মনোরম পরিবেশে দাঁড়াইয়া আছে মাথা উঁচা করিয়া আহসান মঞ্জিল। আসলে একটা জিনিস না কইলে নাই, ভিডিও যখন বানানিত লাগি তখন মানুষে মনে করে যে ই কিতা শুরু করলো, মনে হয় ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটাই লিছি, যেভাবে মানুষের চায়। আমার পিছে আপনারা আশা করি দেখতে পারছেন। আমরা যে সময় ঢুকছিলাম ওই জায়গার মাঝে আমরা ব্যাগ রাখছিলাম, ঠিক আছে, ও ঘরের ভিতরে। এখন ব্যাগ আনার লাগে সালাউদ্দিন যার, আর আমি একটু ওয়েট করলাম আর কি। ও টাকা দিলে ব্যাগ দিব তারা। ওকে গেল ব্যাগটা, ওকে। ভিউয়ার্স, আজকে আহসান মঞ্জিলের ভিডিও ও পর্যন্ত। আমি আর ভিডিওটা লম্বা করতেছিলাম না, কারণ অনেক চুরি দাঁড়ি করিয়া কিছু ক্লিপ লইছি। আপনারা যে ক্লিপগুলা দেখছেন, এই যে চুরি দাঁড়ি করছি, এগুলার পিছনে কিন্তু আমার বাইরে হাত আছে। না না, এটা দুমদাম মিশা আমার বাইরে হাত আছে, এর হাত অনেক লম্বা। না না, এর হাত অনেক লম্বা। ঠিক আছে, তো ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হইব ইনশাল্লাহ নেক্সট কন্টেন্ট আপনার লগে। সো আল্লাহ হাফেজ।